হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাফটার ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে, দারুণ রিডিং নিয়ে। কি সেই ব্যাপার বলছি, সেটা হচ্ছে আমি জানি আমার বন্ধুরা সবাই ভীষণ ভালো আছে, আনন্দে আছে, খুশিতে আছে, সুস্থ মানসিকতার মধ্যে আছে, সুস্থ একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে এবং নিজের চারিদিকে একটা সুস্থ এনার্জি বলয় তৈরি করছে দিনে দিনে। এক্স্যাক্টলি, একদম। কারণ দেখুন, জীবনটা না আপনাকে অনেক কিছু শেখায়। জীবন হচ্ছে আমাদের অনেক কিছু শেখায়, অনেক অভিজ্ঞতা শেখায়, অনেক কিছু শেখায়, সত্যি মিথ্যের ফারাক শেখায়, মেকিতা ভনিতা আর কোনটা সঠিক সেটা বিচার করা শেখায়। জীবন আমাদের শেখায় কোনটা কোন পথে গেলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, কোন পথে গেলে নিজেকে সবার থেকে আলাদা করতে পারবেন। জীবনই আপনাকে শেখায়, তাই না? তাই জন্য জীবনের দেখানো পথ সবসময় ফলো করে চলুন। জীবন আপনাকে যে পথ দেখাচ্ছে আপনি সেই পথে চলুন, ঠিক আছে? আরেকটা কথা, আপনার রাস্তায় চলতে চলতেই আপনার অনেক বন্ধু আসবে। এই বন্ধুর মধ্যে কি আপনার বন্ধু আর কে বন্ধু বেশি শত্রু সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? ভালো করে জেনে নিন, জীবনে বন্ধু কিন্তু খুব বুঝে বানাবেন বন্ধু, ঠিক আছে? বন্ধু বুঝে বানাবেন বন্ধু। তার কারণ কথাটা হচ্ছে, বন্ধুই কিন্তু একদিন আপনার জীবনটা পুরো শেষ করে দিতে পারে। এরকম অনেক বন্ধু আছে যে আপনার জীবন শেষ করে দিতে পারে, মানে আপনাকে ভুলভাল যুক্তি দিয়ে, আপনাকে ভুল ইনফরমেশন দিয়ে, আপনার মধ্যে একটা নেগেটিভিটি ইনপুট করে দিয়ে, ভুল যুক্তি দেখিয়ে এবং আপনাকে মিসগাইড করে দিয়ে। সেই জন্য সবসময় চেষ্টা করবেন সঠিক বন্ধু নির্বাচন করতে। সেই জন্য চট করে নিজের সমস্ত মনের কথা কারোর কাছে ওপেন আপ করবেন না, সব কিছু নিজের মনের কথা সবাইকে বলবেন না। একটু চাপতে শিখুন, একটু ভাবতে শিখুন, খুব পজিটিভ থাকতে শিখুন। কেউ যদি আপনাকে মনে করুন ডিমোটিভেট করে দিচ্ছে, কেউ হয়তো আপনাকে এমন করছে যাতে আপনার ভালো দেখে সে অতটা খুশি হচ্ছে না, তো আপনি কিন্তু কি করবেন সেক্ষেত্রে বলুন? জাস্ট অ্যাভয়েড করবেন, জাস্ট অ্যাভয়েড করবেন, এটাই হচ্ছে কথা। দেখুন, অ্যাভারেজ হয়ে কোনো লাভ নেই। সবাই অ্যাভারেজের মধ্যে যেটা শ্রেষ্ঠ সেটা আপনি হন বন্ধু। আমি জানি আমাকে যারা দেখছে, আমার যারা ফলোয়ার বন্ধু আছে, সবাই সেটাই। কারণ সবাই চাইছে আমি নিজেকে স্পেশাল বানাতে। আমি জানি আপনারা সবাই সেই ক্ষমতা রাখেন এবং আপনারা সবাই স্পেশাল হবেন। এত কোটি কোটি মানুষের পৃথিবী, তাই না? এটা তো দেশ বলবো না, কারণ আমার চ্যানেল শুধুমাত্র আমার ভারতবর্ষের মধ্যে আবদ্ধ নই। আমার চ্যানেল গুগল বাবাজির দয়া সারা পৃথিবী ব্যাপী বিস্তার করেছে এবং অনেক বাঙালি বন্ধু যারা ভারতবর্ষের বাইরে আছেন তারাও আমাকে দেখেন। তাই তো অনেক বাঙালি ভাই বোন আছেন যারা আমাকে ফলো করেন, যারা সেজন্য বলবো যে এই যে আমার যারা ভাই বোন যারা আমাকে প্রত্যেকদিন ফলো করেন, দেখেন এবং বিশ্বাসের সাথে আমার রিডিংগুলোকে দেখেন, তাদের একটাই বলবো, আপনাদের মধ্যে ইয়েস বন্ধু, আপনার মধ্যে সে পাওয়ার আছে নিজেকে অদ্বিতীয় বানানোর, ঠিক আছে? আপনি কিন্তু অদ্বিতীয়, সবার থেকে আলাদা, আপনি সবার থেকে আলাদা। আমি বিশ্বাস করি, আই বিলিভ ইট। ওকে, তো আপনি সবাই থেকে নিজেকে আলাদা করুন। দেখুন, একটা মহিরুহ, একটা বট গাছও কিন্তু একটা ছোট্ট বীজ থেকে সে দেখুন, সেও মাটির মধ্যে ছিল কিন্তু একটা সময়, আজকে সে বিশাল মহিরুহে পরিণত হয়েছে। যে সে সবাইকে ছায়া দিচ্ছে, তার এত শক্ত একটা মজবুত একটা গাছ, একটা বট গাছ, একটা আম গাছ, এটা কত মজবুত গাছ, তাই তো? কিন্তু দেখুন, এই গাছগুলোও কিন্তু একটা ছোট্ট একটা বীজ ছিল একটা সময়, যে কিনা মাটির মধ্যে গিয়ে প্রবেশ করে খুব শক্ত করে তার নিজের গ্রিপটা বানিয়েছে। তার শাখা প্রশাখা বিস্তার করার আগে তার কি করেছে, তার শিরা উপশিরা, তার যে মূলটা কত শক্ত করে সে ধরে রেখেছে, তাই না? তো এটাই আমি বলবো, নিজের জড়টা মজবুত করুন, ঠিক আছে? আমার শিকড়টা, আপনার যেটা শিকড়, যেমন গাছের শিকড় সে মজবুত করে মাটিকে আঁকড়ে ধরেছে, তবে সে অতখানি বড় হতে পেরেছে। তো আপনিও নিজেকে আঁকড়ে ধরুন, পরিষ্কার কথা বলবো, নিজেকে আঁকড়ে ধরুন, ঠিক আছে? একটাই কথা বলবো, স্পষ্ট করে বলবো, বোঝার চেষ্টা করবেন, কখনো না ভুলভুলাইয়ার মধ্যে আবদ্ধ হয়ে যাবেন না।
ভুলভুলাইয়া জগৎটাই কিন্তু বন্ধু ভুলভুলাইয়া, ঠিক আছে? অনেক কিছু দেখতে পারবেন, কতটা সত্যি আর কতটা ভনিতাময়, কতটা মেকি, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ওকে, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তাই জন্য বলছি, বুঝবেন, পরিষ্কার কথা বুঝবেন, বুঝবেন। যেমন একটা কথা আছে না, গুরু নির্বাচন করবেন কিন্তু দেখে। সবাই গুরু হতে পারে না, ঠিক আছে? সবাই গুরু হতে পারে না। দেখবেন অনেকেই অনেকের কাছে দীক্ষা নেওয়ার পরও কিন্তু আবার নতুন করে দীক্ষা নেন। কেন? তার কারণ হয় যে আপনার হয়তো পরে মন চায় না তার থেকে আর নিতে। সেজন্য বলছি, যে কোনো গুরু হোক, শিক্ষক হোক, আমাদের কিন্তু, আমার নিজেরও হয়েছিল যে আমি, আমার যে টিচার ছিলেন, আমাকে প্রথম আমি তার কাছে খুব কমফোর্টেবল ছিলাম, খুব ভালো পড়াশোনা, তার কাছে পড়তে আমার ভীষণ ভালো লাগতো। কিন্তু পরবর্তীকালে বাবা মায়ের যেটা হয়, হয়তো আমার টিচার চেঞ্জ করে বাবা ভেবেছিল যে এর থেকে ভালো আরেকজন টিচার রাখি, তার কাছে তো আমার মেয়ে আরও ভালো পড়তে পারবে, আরও ভালো বুঝবে। কিন্তু আমি কি জানি, আমি ওনার কাছে ভালো বুঝতে পারতাম না। আমার ওই টিচারই আমার কাছে যেন অনেক বেশি ভালো ছিল। তো সেরকম বলছি, সব কিছু শুনবেন কিন্তু কিন্তু বুঝবেন কোনটা যা নেওয়ার সেটাই নেবেন। কারণ সব কিছু নেওয়ার জন্য আপনি নন পৃথিবীতে, ঠিক আছে? আগে ঠিক বুঝবেন, বুঝে জিনিসটা নেবেন। কে আপনার বন্ধু, বন্ধু বুঝে করবেন। কারণ আপনার হয়তো একটা এনার্জি আছে, তার একটা এনার্জি আছে, সে আপনাকে যে ধরনের বুদ্ধি দিচ্ছে, সেই বুদ্ধিটা কি আপনার জন্য লাভদায়ক, সেটা একবার দেখবেন, ভেবে দেখবেন। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। স্পষ্ট থাকবেন, আপনি একাই অনেক বড় শক্তিশালী একজন মানুষ, এটাই বিশ্বাস করবেন। কারণ আপনার ম্যান পাওয়ার, আপনার নিজের ম্যান পাওয়ার অনেক, ঠিক আছে? আপনি একা অনেক কিছু পারেন। আপনি কখনোই নিজেকে একা ফাঁকা মনে করবেন না। আপনি একাই একটা আর্মির সমান, এইটা মনে করবেন। তাহলে দেখবেন আপনি সব পারছেন। নিজেকে খুব পজিটিভ লাগবেন, খুব পজিটিভ রাখবেন এবং রাখবেন। কেন বারবার বলছি, নিজেকে যত বেশি পজিটিভ রাখবেন, দেখবেন সব কিছু সম্ভব। আর একটাই কথা বলছি, যে কথাগুলো আমি আপনাদের প্রত্যেক দিন বলি না, কথাগুলো প্রত্যেকটা আমার নিজের জীবনের সঙ্গে কাজ করেছি প্রত্যেক দিন, তবেই আমি এগুলো করছি। এবং আপনারা জানেন যে হ্যাঁ, আমি সবসময় খুব পজিটিভ থাকি, শুধু মুখে মুখেই আপনাদেরকে বলে দিই না। ভিডিও শুরুতেই যে বসে আপনাদের যে বলছি, এটা শুধু আমি আপনাদের বলার জন্য বলি না, এটা আমি নিজের জীবনের সঙ্গে ইমপ্লিমেন্ট করি। তাই আজকে নিজের যতই শরীর খারাপ হোক, যাই হোক না কেন, আমি প্রত্যেক দিন এখানে ভিডিও দিয়েছি। আপনারা আমাকে সবাই অনেক ভালোবেসেছেন। আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত, আমি ধন্য, আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। ভালোবাসা আপনাদের গ্রেটফুল, আই এম ভেরি গ্রেটফুল, আর আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ, আমার সব বন্ধুদের, যে আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছিলেন। আপনারা সবাই বলেছিলেন দিদি রেস্ট নাও, কিন্তু তারপরেও আমি যে ভিডিও দিতে পেরেছি, তার একটাই কারণ আছে, আপনারা আমাকে শক্তি জুগিয়েছেন এই ভালোবাসাটা দিয়ে, এবং আমি আমার মনের জোর কখনো হারাই না। সেজন্য বলছি যে আমি আপনাদের যে মোটিভেশনাল কথাগুলো বলে থাকি, এটা শুধুমাত্র আমি আপনাদের বলার জন্য বলি না, আমি কিন্তু নিজের জীবনের সঙ্গে এগুলোকে উপলব্ধি করি এবং করার চেষ্টা করি। সেজন্য বলছি, খুব স্পষ্ট থাকবেন, পজিটিভ থাকবেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। যারা প্রথমবার আজকে আমার চ্যানেলে এসেছেন, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। লাভ টু 222 আপনাকে স্বাগত বন্ধু। এই চ্যানেল অবশ্যই আপনার, তো অবশ্যই আমার এখানে ট্যারো রিডিং করা হয়। তো ট্যারো এনার্জি আপনার পেতে গেলে, কারণ এটা জেনারেল রিডিং, ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং বন্ধু, সবার জন্য হচ্ছে। তো যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যার একদম রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে বেরিয়ে যাবেন। তো এটাই বলার, যদি মনে করছেন যে এই রিডিংটার থেকে আপনি কিছু নিতে চান, তাহলে ডেফিনেটলি বন্ধু আমাকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। কারণ আমি এখানে যে ভিডিওটা দিই, সেটা একমাত্র আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য, কারণ তারা আমার এনার্জির সঙ্গে ম্যাচ করাতে পারে। আমরা এনার্জি এক্সচেঞ্জ করেছি, তো আপনিও যদি আমার থেকে এনার্জি এক্সচেঞ্জ করে রিডিংটা ক্লেম করেন, আশা করি আপনার সঙ্গে রিডিংটা ম্যাচ করবে। রিডিংটা শুনবেন, যদি শোনার পর আপনার মনে হয় যে হ্যাঁ, এই রিডিংয়ের এতটা আপনার সঙ্গে যাচ্ছে, কারণ দেখুন এটা জেনারেল রিডিং, সবার জন্য বানানো। হতে পারে আপনার সঙ্গে আজকে 50% কিংবা 100% হয়তো ম্যাচ করে গেছে, যতটাই আপনার সঙ্গে ম্যাচ করবে অতটুকুই কিন্তু আপনার জন্য বানানো বন্ধু রিডিংটা, এটা মাথায় রাখবেন। ওকে, আর কি আপনার ভাই, বন্ধু, বোন, পাড়া প্রতিবেশী, ভালোবাসার মানুষ, আত্মীয় স্বজন, সেম জেন্ডার রিলেশনশিপ, বেস্ট ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার, যার কথা ভেবে রিডিং দেখতে চাইছেন, সবার জন্য ভেবে বন্ধু রিডিংটা দেখতে পারেন। ওকে, এটা সবার জন্য বানানো রিডিং। আজ হাতে পড়লেও আপনার জন্য, 2 বছর 4 বছর পর পড়লেও বন্ধু আপনার জন্য রিডিংটা। কিন্তু
কিন্তু যদি পার্সোনাল প্রবলেম আপনি আমার থেকে রিডিংয়ের মাধ্যমে জানতে চান, যা আপনার পার্টনারকে আপনার লাইফে ফিরবে, তার আর আপনার ম্যারেজ হয়ে গেছিলো কিন্তু ভেঙে যাচ্ছে, সেটা কি আবার ঠিকঠাক হবে, আপনার ভালোবাসার মানুষকে আপনার লাইফে কাম ব্যাক করবে, বিজনেসে ইনভেস্ট করবো, বাচ্চা পড়াশোনা করছে না করবে কি না, নানা প্রশ্ন তো অনেক হয়। তো নানা প্রশ্নের উত্তর যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে নিতে চান তাহলে 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই আমার সাথে যোগাযোগ করবেন। আর কি, যারা রিডিং নিতে পারেন না, অনেকেরই ইচ্ছা আছে রিডিং নেওয়ার বাট পারেন না রিডিং নিতে, তাদেরকে বলছি আমার এখানে প্রত্যেক দিন যে ভিডিও যায় সেখান থেকে নিজের এনার্জিটা কানেক্ট করার চেষ্টা করবেন, আশা করি মিলবে। কারণ এনার্জি এক্সচেঞ্জ না করলে রিডিং মেলে না। তো যে রিডিংটা আমি পার্সোনালি করি আমার প্রচুর এনার্জি দিতে হয়, আর সেজন্য সেখানে চার্জও নেওয়া হয়ে থাকে। আর পার্সোনাল এনার্জি আমি সবাইকে যখন রিডিং করি সবার এনার্জি কানেক্ট ফ্রি অফ কস্ট করি যখন আমার সঙ্গে তারা রিডিং করে, যারা রিডিং নিয়েছে সবাই জানেন। আর আরেকটা কথা হচ্ছে, আমার কয়েকটা ভিডিও দেখবেন, পোস্টগুলো পড়বেন, পড়ার পর যদি মনে হয় যে হ্যাঁ রিডিং নেবেন তাহলেই যোগাযোগ করবেন, কারণ আপনার বিশ্বাস আসাটা খুব বড় দরকার। ওকে বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। আর একটু রাধারানী মুখ দর্শন করে নিন। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। হে রাধারানী হরে कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। राधा रानी। ओम क्लीम कृष्णाय नमः, ओम क्लीम कृष्णाय नमः, ओम क्लीम कृष्णाय नमः। বন্ধু আমি যখন কার্ডটা সাফেল করব আপনার নিজের নাম, আপনার পার্টনারের নাম বলবেন, চোখ বুজে ওনার মুখটা কল্পনা করবেন, ঠিক আছে? কল্পনা করে দেখবেন, কখনো স্কিপ করবেন না। কার্ড সাফেলের সঙ্গে স্কিপ করলে কিন্তু এনার্জি ম্যাচ করবে না। ওকে। ओम नमो भगवते हनुमते रुद्रवताराय सर्वसत्य संगराय सर्वरोगहराय सर्ववशीकरणाय रामदूताय स्वाहा। ओम नमो हनुमते रुद्रवताराय सर्वसत्य संगराय सर्वरोगहराय सर्ववशीकरणाय रामदूताय स्वाहा। ओम नमो हनुमते रुद्रवताराय सर्वसत्य संगराय सर्वरोगहराय सर्ववशीकरणाय रामदूताय स्वाहा। हरे कृष्ण। আজকে যে রিডিংটা করব সেই রিডিংটা কি? আজকে রিডিংটা হচ্ছে এই যে আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, এই সিচুয়েশনে উনি অদ্ভুত হয়ে যাচ্ছেন যে আপনি ওনার সঙ্গে যোগাযোগ করছেন না, আপনি আছেন আপনার মতনই। কিন্তু এই পরিস্থিতিতে উনি ভাবছেন যে আরে আমাদের কেন দেখা হলো, কেন এই রিলেশনশিপটা আমি বাধ্য কেন হয়ে যাচ্ছি থাকতে, এত তো মেজাজ করেছি, মানে তার নিজের এখন এটা মনে হচ্ছে আমি এত কিছু করেছি, একটা সময় তো ওকে জীবনে কোনোদিন কাছে আসতেই দিতে চাইনি, আমি তো চেয়েছি ওর থেকে আমি জাস্ট বেরিয়ে যাই রিলেশনশিপটা থেকে, তারপরে আমি কেন ওর কাছে বারবার যেতে চাইছি, আমার কেন এত টান অনুভব হচ্ছে, আমি কেন নিজেকে আটকাতে পারছি না। তো সেই জন্য আপনার পার্টনার ভাবছে তার এই অনুভূতিটা কেন। তো চলুন সেটাই দেখে নেব কেন তার এই অনুভূতিটা হচ্ছে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম শ্যাম শ্যামা রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम श्याम श्याम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। थैंक यू सो मच। डेट ऑफ बर्थ 7 হতে পারে, 9 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 14 হতে পারে, 5 হতে পারে, 15 হতে পারে, 1 হতে পারে,
3 তো বলেইছি, আগেও আমি বলেছি তিনটা ভীষণ সিগনিফিকেন্ট। ওকে, 3 ভীষণ সিগনিফিকেন্ট, 8 হতে পারে, 6 হতে পারে। ওকে, আর আপনাদের মধ্যে অনেকের মধ্যে যেটা দেখতে পাচ্ছি ভীষণ স্পিরিচুয়াল হতে পারে আপনার পার্টনার। ওকে, ভীষণ স্পিরিচুয়াল মানে ঈশ্বর ভক্তি রয়েছে, বিশ্বাস করেন, ভগবানকে বিশ্বাস করেন। ওকে, আপনার পার্টনার ভীষণ পরিমাণে ভগবানকে বিশ্বাস করেন। আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু আরেকটা জিনিস আছে যে কিনা গুরুকে খুব মানেন, নিজের টিচার বা দীক্ষিত, যাকে দীক্ষা নিয়েছেন তাকে খুব মানেন আপনার যিনি পার্টনার আছে। ওকে, নিজের বাবার প্রতি ভীষণ শ্রদ্ধা, আপনার পার্টনারের নিজের বাবাকে ভীষণ শ্রদ্ধা করেন। ওকে, আপনার পার্টনার নিজের বাবাকে ভীষণ শ্রদ্ধা করেন, যেটা আমি দেখতে পাচ্ছি, নিজের বাবার প্রতি প্রচণ্ড শ্রদ্ধা। আর একটা কথা আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা বললাম না, গুরু আছে, গুরুকে খুব মানেন আপনার পার্টনার, গুরুর ওপরে খুব মানে আপনার পার্টনার কিন্তু স্পিরিচুয়াল হতে পারে, যেটা বললাম, যেটা আমার মধ্যে ইনটিউশন আসলো। আর একটা আমি যেটা বললাম, একটু 1 সেকেন্ড, হ্যাঁ, আপনার জীবনে না অনেক কাজ ভীষণ লেট হয়েছে বন্ধু, ভীষণ লেট, মানে খুব ডিলে হয়ে যায়। মানে আপনাদের লাইফে যারা আমাকে দেখছেন, ম্যাক্সিমাম যারা আছেন, দেখুন এটা জেনারেল রিডিং, বারবার বলছি, সবার সঙ্গে সমানভাবে রেজোনেট নাও করতে পারে। আপনার লাইফে অনেক কাজ আছে, মানে আপনার একই কাজ হয়তো আপনার বন্ধু যত তাড়াতাড়ি সাকসেস পেয়েছে, আপনার বোন যত, বা আপনার ভাই, বা আপনার যে কোনো পরিচিত মানুষ যতটা সাকসেস পেয়েছে, আপনি অত তাড়াতাড়ি সাকসেসটা পাননি, আপনার একটু সাকসেস লেট হয়েছে। বাট এটাও ঠিক, যে জায়গায় সাকসেস আপনি চাইছেন, হয়তো অর্থ বা অনেকে কিন্তু সাকসেসটা পরে খুব ভালোভাবে হচ্ছে, তা কিন্তু সাকসেস রেটটা ভীষণ লেট, স্লো। অ্যাকচুয়ালি আপনার পার্টনার যেটা চাইছে, আপনার পার্টনার বুঝতে পেরেছে যে আপনার সঙ্গে সম্পর্ক শেষ করে উনি কোনোদিনই দিতে পারবেন না। পরিষ্কার কথায় আমি যেটা বলবো, আপনার পার্টনার নিজেই বুঝতে পেরেছেন, এখন খুব ভালোভাবে বুঝেছেন যে আপনার পার্টনার কোনো কালেই নিজের সম্পর্কটাকে পুরোপুরি আপনার থেকে শেষ করে দিতে পারবেন না। ওনার পক্ষে কোনোভাবেই সম্ভব না আপনাকে দূরে সরিয়ে দিয়ে রাখা। উনি সেটা নিজেই ফিল করতে পারছেন যে আপনাদের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে এমন একটা রিলেশনশিপ, উনি নিজে অ্যাওয়ার হয়ে নিজেই বুঝতে পারছে। আমরা অনেক সময় কি জানেন তো, একটা কথা বলি বন্ধু, আপনি জেদ অনেক কিছুতে করতে পারেন, জেদ করতেই পারেন, কিন্তু আপনার যে মন আছে না, আপনাকে সবসময় বলে দেয় যে এটা না ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, এটা আমার জীবনে এই ঘটনাটা ঠিক হচ্ছে না, আমাকে একটু ধৈর্য মানে ওই এরকম রাখতে হতো। তো আপনার পার্টনার বুঝতে পেরেছে এটা ঠিক হচ্ছে না অ্যাকচুয়ালি। ওকে, তো এখন উনি ভাবছেন চলো ফিরসে শুরু করতে, একটা গান আছে না, चलो एक बार फिर से अजनबी बन जाए हम दोनों, चलो एक बार फिर से अजनबी बन जाए हम दोनों। এটা অনেক পুরনো একটা গান, যেটা আমার বাবা গাইতো, এখনো গায়, বাবারা তো এইসব গানই গায়, সম্ভবত মোহাম্মদ রফির গান, অনেক পুরনো গান কিন্তু খুব সুন্দর গানটা। তো চলো একবার ফিরসে আজনবি বন যায় হাম দোনো, মানে আবার চাইছে নিউ বিগিনিং শুরু করতে চাইছে সম্পর্কটা আপনার পার্টনার আপনার সঙ্গে। উনি নিজের চাকরাকে ব্যালেন্স করেছেন, এই যে ওনার ভিতরে একটা সর্বক্ষণ ধরে একটা অস্থিরতা, একদিন মানে রিলেশনটাকে রাখবে, কখনো রাখবে না, কখনো সম্পর্কটা নাকি ভাবে, কখনো ভাবে না, কখনো আপনাকে খুব বাজে ব্যবহার করে, কখনো আপনাকে মানে ছোট বড় কথা বলেছে, এরকম তো বহুবার হয়েছে যে আপনার পার্টনার আপনার সঙ্গে এই জিনিসগুলো করেছে। তো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা নিজেই বুঝতে পারছে যে এই জিনিসগুলো করা ওনার উচিত হয়নি, বুঝতে পেরেছেন? ওনারা ভাবছেন যে হ্যাঁ আমি জিততে এসেছি, আমি জিতেছি, আমি সবসময় ওকে ছোট করেছি, বাট এটা করে না আমি নিজেই যেন কোথায় নিজের কাছে হেরে গেছি। সব সময় ওকে ইগনোর করেছি, ওকে ছোট করেছি, ওকে অনেক কিছু বলে দিয়েছি, ঠিক আছে? হয়তো আপনি ওনাকে ভালো মুখে অনেক কিছু বলেছেন, কিন্তু সে আপনাকে এমন তার বিনিময়ে এমন জবাবটা সে দিয়েছে, সে হয়তো আপনাকে এমনভাবে বলেছে যে আপনার খুব খারাপ লেগেছে, আপনার মনে হচ্ছে যে এটা কোন ধরনের ভাষা। আপনি হয়তো তাকে ভালোবেসেই বলেছেন যে আমার সাথে কেন এইভাবে কথা বলছো, একটু ভালো করেই তো বলতে পারো। সে তো বলেছে এর থেকে ভালোবাসা আমি আর জানি না, মানে আপনাকে ওইভাবেই করেছে। তো
সেই সব বলার পরে আজকে দুনিয়ায় আপনি তো ছেড়ে দিয়েছেন, আপনি মানে ছেড়ে দিয়েছেন না, সে ছেড়ে চলে গেছে। সে নিজেই বর্তমানে ইমোশনাল লসের মধ্যে দিয়ে রান করছে। সে নিজেই এখন বর্তমানে ভীষণ মানে কষ্ট, একটা বেদনা, যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা অনুভব করছেন। প্রত্যেকটা ভালোবাসার কথা, প্রত্যেকটা অনুভূতি, আপনি অনেক কিছু তাকে ভালোবেসে বলেছেন, তাকে যত্ন নিয়েছেন, কেয়ার করেছেন। তার ভালোবাসার, তার প্রত্যেকটা কথার আপনি পাই টু পাই, অক্ষরে অক্ষরে মেনেছেন। মানুষটাকে সবসময় একটা সাহারা দিয়েছেন, তাকে বুঝিয়েছেন যে আমি আছি তোমার জন্য, হাম হ্যাঁ তোমারে লিয়ে, হাম হ্যাঁ। কিন্তু সে আপনাকে কখনো কিন্তু এই অ্যাসুরেন্সটা দেয়নি যে আমিও আছি তোমার জন্য। আপনি কিন্তু বলেছেন আমি আছি তোমার জন্য, তুমিই ভেবো না, কিন্তু সে আপনাকে কখনো এই কথাটা বলেনি। কিন্তু দেখুন, সব কিছুই হয় বন্ধু, লিপিয়ারও হয়। একটাই কথা বলছি, 29 দিন তো হয় ফেব্রুয়ারি মাসে, কিন্তু তার জন্য 4টে বছর করে ওয়েট করতে হয় না? 4 বছর পর পর তো লিপিয়ার হয়। এটাই আমি বারবার বলবো, দেখুন ধৈর্য যদি ধরতে পারেন সব কিছুই ঘটবে লাইফে, কিন্তু ধৈর্যটাও তো আপনাকে ধরতে হবে। সবসময় পাগল পাগল করলে তো চলবে না। কারণ আমি একটাই কথা বলবো, আপনাদের রিলেশনশিপের ভিত কিন্তু খুব মজবুত, এটা আপনি বিশ্বাস রাখুন। এটা ইউনিভার্স করেছেন আপনাদের রিলেশনশিপটা, ঠিক আছে? আপনাদের রিলেশনের ভিত কিন্তু ভীষণ মজবুত একটা ভিত। তো আপনার হয়তো মনে হচ্ছে যে সম্পর্কটার মধ্যে হয়তো কোনো বাস্তবতা নেই, বা হয়তো কোনো এরকম আছে যে সম্পর্কটা আজকে আমাদের ভালো নয়, খারাপ, আমাদের রিলেশনশিপের মধ্যে এত দূরত্ব। বাট হতে দিন না, সাকসেস আপনার লাইফে আসবে বন্ধু, একদম ইউনিভার্স বলছেন সাকসেস পাবেন। রিলেশনশিপে সাকসেস ডেফিনেটলি আপনার লাইফে আসবে। একটু ওয়েট করতে হবে, ওকে? দেখুন আমিও বলছি একটু ওয়েট করতে হবে। দেখুন পেশেন্সের কার্ড এসছে, একটু ধৈর্য ধরুন। ধৈর্য ধরে আমি শুরুতেই বললাম না, ইউনিভার্স থ্যাংক ইউ রাধারানী, তোমার পায়ে কোটি কোটি প্রণাম যে এত ভালো আমাকে গাইড করো তুমি। আমি যে কথাগুলো আপনাদের শুরুতে বলি না, কার্ডও আমাকে এরমভাবে দিয়ে। দেখুন আমি বলেছিলাম একটা বীজ থেকে মাটিতে পোঁটার পরে, বীজটা দেওয়ার পরে তাকে জল দিতে হয়, ভালো করে তাকে রেডি করছে, কত কিছু সাফার করে বলুন তো, ঝড় বৃষ্টি করে তারা ছোটো ছোটো অঙ্কুর গাছটা আস্তে বড় ময়ূরীতে পরিণত হয়, ধীরে ধীরে ময়ূরীতে পরিণত হয়। দেখুন 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 পেশেন্সের কার্ড, দেখুন বুঝতে পেরেছেন? তাহলে আমার কথাটার সঙ্গে মিলিয়ে নেবেন, ধৈর্য ধরুন, ওকে? শুনুন, আপনি একটা রাজত্ব পেতে চলেছেন। সেই রাজত্বটা কিসের রাজত্ব? জ্ঞানের রাজত্ব, ভালোবাসার রাজত্ব। আপনি এমন একজন মানুষ, আপনার মধ্যে জ্ঞান গম্ভীর। আমি বললাম না আপনি আপনার গুরুকে খুব মানেন, তো যিনি গুরুকে মানেন বা আপনার পার্টনার যদি গুরুকে মানে, তার জ্ঞান গম্ভীর অনেক বেশি, এবং আপনি না জানেন তো আপনি অনেক কিছু পাবেন। ওয়েট করতে হবে তার জন্য, ওকে? একটু ওয়েট করতে হবে। আমি শিওর বারবার বলছি, যদি ধৈর্য ধরেন আপনি ফল পাবেন 100%। ধৈর্য ধরলে ফল পাবেন, একদম পরিষ্কার কথা বলছি। মানে রিজিডলি আমি একটা কথা বলতে পারি, একদম সিরিয়াসলি এটা বলতে পারি, অনেকেই মা হতে চলেছেন। জাস্ট ইউনিভার্সের ওপরে বিশ্বাস রাখুন, মা হতে চলেছেন, ভালোবাসা পেতে চলেছেন, স্বামীর ভালোবাসা পেতে চলেছেন, ওয়াইফের ভালোবাসা পেতে চলেছেন। মা হতে গেলে কি লাগে? হাজব্যান্ড ওয়াইফের মিলন লাগে, ভালোবাসা লাগে। তো যারা দূরত্ব আছেন, অনেক দিন ধরে হাজব্যান্ড ওয়াইফ দূরত্বে আছেন, তারা এক হতে চলেছেন। ধৈর্য ধরুন। যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন, যারা রিলেশনশিপ নিয়ে রিডিং দেখছেন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দূরত্ব, ধৈর্য ধরুন। আপনারা অলরেডি কাছাকাছি আসবেন এবং আপনাদের একটা হ্যাপি ফ্যামিলি হবে বন্ধু, এবং আপনি মাও হবেন বা আপনি বাবাও হবেন। একটু ধৈর্য ধরুন, ওকে? যেটা হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে আপনার পার্টনারের যেটা মানে কি বলবো, যেটা আপনার বর্তমানে আপনার পার্টনারের যেটা মনে হচ্ছে, সে না ভীষণ একটা ভীতির মধ্যে দিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? একদম একটা চরম ভীতি। তার কি ভীতি? এই ভীতিটা কি? সে এখন একদম একা হয়ে আছে, একা, নিঃস্ব, সবার থেকে আলাদা, সব কিছুর থেকে দূরে, ঠিক আছে? যার জন্য তার মনে হচ্ছে একটা ভীতি কাজ করছে, তার মনে হচ্ছে সব কিছু আমাকে ঢেকে রেখেছে, আমার মানুষটা তো আমার কাছে নেই, মানে আপনি এই মুহূর্তে ওনার কাছে নেই। তাই জন্য ওনার ভীষণ লস মনে হচ্ছে। ওনার মনে হচ্ছে যে আমার লাইফে আমার সব কিছু চলে গেছে, আমার লাইফে এই মুহূর্তে আমার কাছে আর কিচ্ছু নেই, ঠিক আছে? আমার এই মুহূর্তে আমার কাছে আর কিচ্ছু নেই, এই মুহূর্তে আমার কাছে কিচ্ছু নেই, আমি ভীষণ একা, ভীষণ একা। এই ব্যথা আমি কিভাবে নেব? হ্যাঁ,
মানুষের কাছে যখন সব কিছু থাকে তখন তো মানুষ কিছু বোঝে না, যদি না বোঝে যখন হারিয়ে ফেলে তখন তার যন্ত্রণাটা বোঝে। বর্তমানে আপনাকে হারিয়ে সে যন্ত্রণা, বলতে পারুন মাথার যন্ত্রণা, লস, অসম্ভব একখানা যন্ত্রণা, পেনের মধ্যে দিয়ে যাচ্ছেন, অসম্ভব যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন উনি, ঠিক আছে? তাই জন্য একদম চিন্তা করবেন। কিন্তু উনি ভীষণ মানে কি বলবো, আপনার পার্টনার কিন্তু চরম চরম ইগো আছে, রাগ আছে, হ্যাঁ, আপনার ওপর কমান্ড করেন সবসময়, উনি কমান্ডিং আর কি, সবসময় কমান্ড উনি করবেন এবং আপনাকে সেটা শুনতে হবে, ঠিক আছে? তবে একটাই কথা বলবো, উনি ফিল করেছেন যে আপনাদের রিলেশনশিপটা চলে যাওয়ার নয়, একেবারেই শেষ হয়ে যাওয়ার রিলেশন নয়, সারা জীবনের মতন চলে গেল না, আবার ইউনিভার্স আপনাদের নাইয়াকে পার লাগা দেয়, আবার লাগিয়ে দেয়, আবার আপনাদের এক করে দেয়, আবার আপনাদের কাছে এনে দেয়, ভালোবাসিয়ে দেয়, সব কিছু করে দেয়। তো ইউনিভার্স কিন্তু আপনাদের সম্পর্কটা সুন্দর করে আবার মিলিয়ে দেবে। ধরুন আপনি ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখুন, আপনার পার্টনার আপনার কাছে ফিরবে। এবং একটাই কথা বলবো, যখন আপনার পার্টনার ফিরবে তখন দেখবেন আপনার পার্টনার কিন্তু আপনার সঙ্গে জাস্ট মানে যেটা আপনি ভাবছেন, যেটা আপনি চাইছেন যে আমার ভালোবাসার মানুষ একদম আমাকে ভালোবেসে আমাকে গ্রহণ করুক, তো আপনার পার্টনারের আপনাকে জাস্ট প্রলোভন দেখাবেন, দেখবেন আপনাকে আপনার পার্টনার প্রলোভন দেখাবেন, চলে এসো আমার কাছে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার কাছে থাকতে চাই, আমরা একসঙ্গে সংসার করতে চাই, আমাদের রিলেশনশিপটাকে আরও বাড়াতে চাই, এগোতে চাই, প্লিজ 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 কাম ব্যাক। তার কারণ হচ্ছে উনি কিন্তু আপনারকে নিয়ে সমস্ত মিষ্টি মিষ্টি কথা, আপনাদের লাভ রিলেশনের কাটানো সুন্দর ইমোশনাল মোমেন্টগুলোকে নিয়ে ভাবেন, চিন্তা করেন, এবং আপনি না থাকার জন্য ওনার এই ইমোশনাল লসটা চলছে, এবং উনি কিন্তু চাইছে একটা নিউ বিগিনিং, আপনার পার্টনার চাইছে নিউ বিগিনিং। তো কেমন লাগলো, ভালো না রিডিংটা? ভীষণ সুন্দর রিডিং। যদি ভালো লেগে থাকে, যদি ম্যাচ করে থাকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ রাধারানী, থ্যাংক ইউ হরে কৃষ্ণা। লিখবেন, ভালো থাকবেন, যে যেখান থেকে দেখছেন ক্লেম করবেন, সবাই ক্লেম করবেন, সবার জন্য বানানো রিডিং, যে যেখান থেকে দেখছেন যতটা আপনার সঙ্গে যাচ্ছে ততটুকুই ক্লেম করবেন, জোর করে চাপাবেন না, পার্সোনাল রিডিং তো নয়, তাই জোর করে চাপাবেন না। যদি মনে হয় হ্যাঁ এই রিডিংটা আমার সঙ্গে যাচ্ছে, তাহলেই থ্যাংক ইউ বলে ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে দেবেন। তবে ধন্যবাদ সবসময় জানানো ভালো, ভগবানই আছেন বলে আমরা দিন রাত দেখছি। কারোর পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করার হলে 7439693015, 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন বন্ধু, দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।